বিসমিল্লাহ রহমান রহিম। নতুন একটি ইসলামিক চ্যানেল চালু করলাম হাদিসের বাণী নামে। এই চ্যানেলে হাদিসের তর্জমা হবে এবং মাঝে মাঝে সংক্ষিপ্ত সারমর্ম কিছু আলোচনা হবে। তো আমরা যারা হাদিস পছন্দ করি তাদের জন্য এই চ্যানেল, তাদেরকে স্বাগতম এই চ্যানেলে। এবং নিয়মিত অডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে সর্বপ্রথম যে কিতাব থেকে পড়ব সেটা হলো রিয়াজুস সালিহিন হাদিসের কিতাব। এই কিতাবের প্রথম হাদিস পর্ব নিয়ত সম্পর্কে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিতে শুনিয়াছি যে সমস্ত আমলের গ্রহণযোগ্যতা নিয়তের বিশুদ্ধতার উপর নির্ভরশীল। প্রত্যেক মানুষ যেমন নিয়ত করিবে তেমনই পাইবে। সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হিজরত করিবে, তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্য হইবে। আর যে দুনিয়া হাসিল করিবে আর কিংবা কোনো নারীকে বিবাহ করিবার উদ্দেশ্যে হিজরত করিবে, তার হিজরত ওই জন্যই হইবে যে জন্য সে দেশ ত্যাগ করিয়াছে। অর্থাৎ তার হিজরত অতি নিকৃষ্ট, কারণ ইহার সহিত আল্লাহর কোনো সম্পর্ক নাই, সুতরাং আখিরাতে তাহার কোনো হিস্সা নাই। বুখারী ও মুসলিম শরীফ। দ্বিতীয় যে হাদিস সেটা হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলেন, বিদায় হজের বছর আমার কঠিন অসুখের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখিতে আসিলেন। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার অসুখের অবস্থা তো দেখিতেছেন, বাঁচিবার কোনো আশা নেই। আমি প্রচুর সম্পদের অধিকারী, অথচ একমাত্র কন্যা ছাড়া আমার কোনো ওয়ারিস নেই। এমন অবস্থায় আমি কি আমার সম্পদের 2/3 সৎকার করিতে পারি? তিনি বললেন, না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তবে অর্ধেক? তিনি বলিলেন, না। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, তবে 1/3? তিনি বলিলেন, 1/3 করিতে পারো, তবে 1/3 বেশি। আপন ওয়ারিসদেরকে তুমি সচ্ছল অবস্থায় রাখিয়া যাওয়া, তাহাদিগকে মানুষের দুয়ারে হাত পাতিবার মতো অভাবী অবস্থায় রাখিয়া যাওয়া হইতে উত্তম। আর দেখো, আল্লাহকে সন্তুষ্ট করিবার উদ্দেশ্যে তুমি যাহাই খরচ করিবে উহার প্রতিদান অবশ্যই পাইবে। এমনকি স্ত্রীর মুখে যাহা তুলিয়া দিবে উহারও সওয়াব পাইবে।